আমার মুখ দেখে বুঝতেই পারছো আজকে আমার ভীষণ শরীর খারাপ। আসলে আমার ঘুমটা ঠিকমতো হচ্ছে না বলে আমার বুকটা কেমন ধড়পড় করছে। তো যাই হোক, চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ইন্দ্রাণী। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এখন একটু যাচ্ছি বাজারে, কিছু আমার কাজ আছে, মানে বাজার টাজার কিছু করবো না, যদি টুকটাক কিছু পাই আনবো। বাজার আমি করি না। তো এসে আমি আমার বিছানাগুলো সব পরিষ্কার করব। তাহলে চলো, আর দেরি না করে আমি আমার দিনটাকে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকো আমার ব্লগটা। বেগুন কত করে দিয়ে দাও। ভালো দেখে দেবে, হ্যাঁ। আর ওই লাউডাটা কত করে আছে? না, আমার অতটা লাগবে না তো। এঁচোড় কত করে? এঁচোড় 540। দামটা একটু বেশি হচ্ছে না? দেখেন, যদি মনে করেন যে বেশি হচ্ছে তাহলে আর কোনোদিন আসবেন। নিচেটা চেয়ারা দেখেন, এসব ঢাকুরিয়া টাকা নিতে পারেন। কতটা? 500 দেবে না? এঁচোড় নিলাম, দেখি খেয়ে দেখি। তেতো হবে না তো? ঠিক আছে। বাজার থেকে ফিরে এলাম, এসে ঘর দোয়ারগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। মানে প্রত্যেক দিন আমার এরকম করে বেলা হয়ে যায়, কিছু না কিছু একটা কাজ এসে পড়ে। আর একটু বৃষ্টি দিলেই ব্যাস, আর তো আমার চা লাগবেই। এই হলো আমার সকালবেলা ব্রেকফাস্ট। তো এটা করে তারপরে আমি আমার রান্নার দিকে যাব। ব্রেকফাস্ট করে ফেলেছি, আর এদিকে আমি দুটো তরকারিও বসিয়ে দিয়েছি, এঁচড়ের তরকারি, আর এদিকে ডিম বেগুন ঝোল।
এই দুটো হচ্ছে এখন। তা চলো দেখিয়ে দিই আমি কি রান্না করলাম। এই যে এঁচড়ের তরকারি আর নিম বেগুন ঝোল আর এই মাছ। এখন একটু কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার বলতে আমার এই কাউন্টার টেবিলটাকে একটু পরিষ্কার করে নেবো, আর কিছু পরিষ্কার করার নেই। 2-4টে বাটি পড়ে রয়েছে, ওগুলো ধুয়ে নেবো। নিয়ে আমি এখন আর তোমার কিছু জামা কাপড় আছে সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো নিয়ে এখন নিচে যাব, একটু রেস্ট করব, কারণ একদম শরীরটা ভাল লাগছে না, খালি বুকটা ধরপড় করে যাচ্ছে। পরে আসবো, এসে লাঞ্চ করব, আর বেরোবো একটু দেরি করে, কোনো অসুবিধা হবে না। তো এই আমার সব কিচেন পরিষ্কার করা হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ব্লগ করিনি, কারণ আগেই বলেছি তোমাদের যে আমার খুব শরীরটা খারাপ লাগছিল, তা এখনও আছে অল্প অল্প। তা আমি কাজকর্ম করে এসে শুয়েছিলাম রেস্ট করব বলে, তা একদমই ঘুমিয়েই পড়েছি। তারপরে 3টের সময় উঠে ভাত খেলাম, খেয়ে তারপরে আবার একটু শুয়েছিলাম। তো এখন বাজে 4:30। তো আমি এখন বেরোচ্ছি, তো বেরিয়ে নিজের কাজগুলো সেরে আর কি, তারপরে কিছু ওষুধপত্র কিনে নিয়ে আসবো, কারণ একদমই কিছু ওষুধ না খেলে মনে হচ্ছে না শরীরটা আমার চলবে আর কি। তাহলে চলো এখন বেরোনো যাক। বেরিয়ে মেডিসিনের দোকান পেলাম সামনে, কিছু মেডিসিন আমি কিনে নিয়েছি, নিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি। তা বাড়ি ফিরে এসেই ফার্স্টে আমি একটু মুখ টুক ধুয়ে নিলাম, নিয়ে চা বানালাম। তো এখন আমি চা খাবো। এমনিতেই এখন রাত্রি 9টা বাজে, প্রত্যেক দিনই এরকমই সময় আমি চা খাই। তো চায়ের সাথে একটু মুড়ি নিচ্ছি, কারণ শুধু চা খাওয়া যাবে না, নিজে একটু খিদে পেয়ে গেছে, সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছি, তারপর তো আর কিছু খাইও নি, তো তার জন্য খিদে পেয়েছে, তাই আমি একটু মুড়ি দিয়ে একটু চা খাবো আর কি। আর তার আগে ওই চাউমিনটাকে বার করে রেখেছিলাম, তো চাউমিনটা একটু প্লেটে ঢেলে রাখছি। ঢেলে রেখে এখন আয়েস করে একটু চা মুড়ি খাচ্ছি, বেশ ভালো লাগে আমার চা মুড়ি খেতে। বেশ মুড়িটা না, চাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার সাথে ভালো লাগে খেতে। তোমরা খেয়ে দেখো।
আর গ্রেভি চাউমিন খাওয়া যায় না, তো তার জন্য আমি একটু চিলি পনির বানিয়ে নিচ্ছি। ভেবেছিলাম একটু চিকেন করবো, কিন্তু কালকে চিকেন স্যান্ডউইচ খেয়েছি, সেই জন্য আর চিকেন এত খেতে ভাল লাগছে না। তাই এখন একটু গ্রেভি চাউমিন বলছি, তাই একটু চিলি পনির বানিয়ে নিচ্ছি, ভালো লাগে খেতে। আর বানিয়েছিলাম, বেশ টেস্টও হয়েছিল। তোমরা আমার মতো বানিয়ে খেতে পারো। খুব বেশি কিছু দিলাম না, আমি এর মধ্যে শুধু দিয়েছি লঙ্কা আর পেঁয়াজ, ক্যাপসিকাম দিইনি, আর একটু টমেটো সস, চিলি সস আর ওই সয়া সস, ব্যাস। তো এই দেখো আমার গ্রেভি চাউমিন আমাদের দুজনের 2 বাটিতে। আর এই রান্নাবান্না সব হয়ে গেছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন বাজে রাত্রি 11:30। তা আমি একটু অন্য কাজ করছিলাম আর কি। তোমার জামা কাপড় পরে রয়েছে, কিছু গোছিয়েছি আর কিছু পরে রয়েছে। আমার গোছাবার না টাইমই হচ্ছে না, কখন যে আমি কোন কাজটা করব আমি বুঝে উঠতে পারছি না। তার মধ্যে শরীরটা মাঝে মাঝে এত খারাপ হচ্ছে, খালি জ্বর আসছে, মনে হচ্ছে যেন জ্বর আসছে, কিন্তু জ্বরটার কিছু নেই, শরীরটা কেমন ম্যাজ করছে। তো এই জন্যে আর কি কাজ করতে একটু অসুবিধা হচ্ছে আর কি। তো যাই হোক, আমি ফিরেছি রাত্রি 9টার সময়, একটু কিছু মেডিসিন কিনে নিয়ে এসেছি, খাবো এখন। তো খেয়ে তো শোয়ার তো আর হবে না, শোবো বললে তো আর শোয়া হয় না, তখন আমি একটু এডিটিং করবো আর কি, করে তারপরে ঘুমাবো। তাহলে চলো, আর বেশি দেরি করছি না। যদি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তাহলে চলো, গুড নাইট।